করবি আরো? এরপর থেকে আর যাবোই না কোনো। হ্যাঁ, এরপর থেকে আর কোনোদিন যাবো না। যাবি না তো? না, মনে থাকবে। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, সব ভালো তো? ভালো তো থাকতে হবে। এলটি ভিডিও চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজ আমার সাথে একজন আসতেছে লক্ষ্মীপুর থেকে দেখা করতে আমার সাথে। ও একটা ইউটিউবার। তো যাই গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। কন্টিনিউ ভিডিওটা করতে থাকবে, দেখবে আর আমাদেরকে কমেন্টে জানাবে কেমন কি হয়েছে। কোনো জায়গায় যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে তার জন্য সরি, মাফ করবেন ছোটো ভাই হিসেবে। তো যাই, ও চলে এসছে। আমি কিছু যদি না বলে থাকিস ভিডিওতে অবশ্যই বলেছিলাম। হ্যাঁ, কি বলছিলি সেই কথাটা বল। বলেছিলাম যদি তোমাদের অ্যাকাউন্টে কোনো রকম প্রবলেম হয়, ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে ইউটিউবেও যদি কোনো রকম হয় তাহলে অবশ্যই যোগাযোগ করো। আমি চেষ্টা করব হেল্প করার জন্য, কোনো টাকা পয়সা লাগবে না। দয়া করে আমার কথা শুনেন। ওরা ভিডিও করতে চাইছে তো আমার কাছে ভালোভাবে খুলে নিতে চাইছে, ফলোয়ার হচ্ছে না, ভিউজ আসতেছে না। তুই কাঁপতেছিস কেন? কাঁপতেছিস? অবশ্যই আমি খুলে ঠান্ডা লাগতেছে এখন তো, মানে শরীরে কিছু নেই, দেখতে পাচ্ছ? ঠিক আছে, তো এই তার জন্য আমি খুলে দিয়েছি, ঠিক আছে? এইটুকুই, এর থেকে বেশি আমি কিছু বলতে পারতেছি। আর আমি কোনো খারাপ ব্যবহার কারোর সাথে করিনি। না, তোর কাছে নাম্বার চাইবে, তুই নাম্বার দিয়ে দিবি। যদি সোশ্যাল মিডিয়া নিয়ে ওইরকম মানে আমি যতটুকু জানি ওই সব মধ্যে আর কি প্রবলেম যদি হয় ওই সম্বন্ধে আর কি করে দেবো একটু, এই জাস্ট। কোনো টাকা পয়সা নেবো না। আর এই আর কি ব্লগ মানে বউটার বাড়িতে কেউ থাক না থাক তুই যাবি আর হচ্ছে ইউটিউব চ্যানেল খুলে দিবি। এই কথা বলেছি, কিন্তু যে আমি যে ভিডিও করবো ব্লগ করবো কেন জানো? কারণ হচ্ছে বাড়িতে তোমার যে স্বামী আছে তাদের প্রবলেম যদি হয় তার ভিডিওটা আমি আপলোড করবো না। আর আমি বিনা কোনো পয়সা করে নিব না, আমি ব্লগ করছি, নাহলে পয়সা নিব বলছিলি এই কথাটা? না না, এটা বলিনি। আমাকে বলছিস যে ব্লগ করলে টাকা নেব না, আর ব্লগ যদি না করতে টাকা নেব বলছিস? হ্যাঁ, এটা বলেছি, কিন্তু ওদের বলিনি এই কথা। আমাকে বলছিস? আমি ছেলে তো নাকি? আরে লাস্টে হচ্ছে আমার গার্লফ্রেন্ড এসে গেছে, মানে লাইফে গার্লফ্রেন্ড এসে গেছে, তারপর তো বললাম এই কথাটা। নইলে আগে বলিনি কখনো, এই দাদা ভাইকে বলিনি। বলেছি জোরে বলে ভয়েস করে বলে শুনতে পাই, বলেছি। আর বলো ভয়েস করে কি কথা বলছি না কেন? বলিনি তো। ওর তুই নিজেকে কি মনে করছিস? সত্যি কথা বলবি। আমি মনে করি যে আমি একজন ব্লগার, আর তাদের হচ্ছে আমি ফেসবুক খুলে দেব, মানে তারা যদি খুলতে চায় তাহলে খুলে দেবো, বাড়িতে খুলে দেবো, ঘরে ঢুকে বিছানায় বসে খুলে দিব। হ্যাঁ, কিভাবে মানে আবার বলো, তোর সাথে কিভাবে যোগাযোগটা হলো? ফার্স্ট, একদম ফার্স্ট। হ্যাঁ, ফার্স্ট আমার ভিডিও দেখছে। ভিডিও দেখছে? ওই ভিডিওটা সেম, মানে কি ভিডিওটা? কোন ভিডিওটা? ভিডিওটার নাম দিয়েছি, সবাই ভাবছে আমার গার্লফ্রেন্ড আছে, তাই আজ বলে দিলাম। টাইটেলটা এরকম করে ভিডিওতে হোক বা ডিসক্রিপশনে হোক, টাইটেলটা এইভাবে বসেছি। তো ওই ভিডিও দেখে ওরা বুঝতে পেরেছে যে আমি এই বান্ধবী কি হোক বা এই দিদিকে হোক, যে এদেরকে খুলে দিয়েছি, এরাও খুলে নিয়েছে। আর ওরাও মনে করেছে যে আমরা খুলে নিলে হয়তো ওরা উপকার পাবে। ভিডিও করছে অনেকদিন ধরে, কোনো সাকসেসফুল হতে পারছে না। আর আমি ভিডিও করছি কিন্তু আমি অনেকটা এগিয়ে গেলাম। ওরা মনে করছে যে এর কাছে যাই, আমরা এগোতে পারবো হয়তো। এটা বিশ্বাস করে আমার মনে হয়, এরা বিশ্বাস করে এটা হয়ে আসছে। তুই যে কাজটা করতেছিস এখন, আমার হাউস ওয়াইফ, আমি বাড়িতে নেই, কোথাও গেছি দেশ বিদেশে বা যেখানে হোক, তো আমার বউ তোকে ভুল করে একটা কমেন্ট করলো, ভাই আমাকে একটা কিছু খুলতে হবে, তুই সেটা জানিস তো ফোন করে তুই বুঝাই দিতে পারবি না? বাড়িতে গিয়ে চা খেয়ে বিছানায় বসে আসতে হবে, বল? একদম লিগ্যাল কথা বলতে। হ্যাঁ, আমি একজন ব্লগ মেমোরি পড়ে গেল নাকি? তুমি বললে প্রশ্নটা আবার বলো, মনে হারাই গেল, মানে অ্যান্সারটা কি করবো ভুলে গেলাম। এই যে তুই যাচ্ছিস মেয়েগুলার বাড়ি, হাউস ওয়াইফের বাড়ি, এখন সাপোজ ধর আমার বউ বাড়িতে আছে, হ্যাঁ, আমি তো বিদেশে, হ্যাঁ, আমার বউ তোকে, তুইও ভিডিও বানাচ্ছিস, তোকে কমেন্ট করতেই পারে, তো তা বলতে তুই নাম্বার দিয়ে দিবি কিছু, মানে জানা নাই ওর ব্যাকগ্রাউন্ড তুই জানবে না, তুই যে ও জানে কিনা, তোকে তো এমনিও ডাকতে পারে না, তোকে তো এমনিও ডাকতে পারে, ও তো জানে সবই। হ্যাঁ, তুই শিক্ষিত, ও কি মূর্খ? ও তো শিক্ষিত না, কিছু কিছু আছে। ও যদি ফেসবুক চালায়, ওকে অশিক্ষিত মেয়ে কি ফেসবুক চালালে ওরা শুধু এমনি দেখবে, কিছু পারবে? একটা ভিডিও বানাতে পারবে ওরা? ভিডিওর মধ্যে টাইটেল লিখতে পারবে? টাইটেল লিখতে পারে না তো। তাহলে লিখে না, আপলোড করে ঠিক আছে, এটাই তোকে বলতেছি। টাইটেল ইউজ করে না। হ্যাঁ, এই উত্তরটা আমাকে তুই দে। তো তুই যে যাচ্ছিস, এই জিনিসটা তোর ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, এটা বল। তো আমি তুই এটা, তোর অনেক মানুষ কি বলছে, অনেক মানুষ না, তোর অভিজ্ঞতায় কি বলছে, তোর কি এটা করা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে? আজকে যে এরকম কোশ্চেন পাচ্ছি এখানে, আমার মনে হচ্ছে যে আর এরপর থেকে ভিডিও করা উচিত না এটা নিয়ে, মানে মানুষকে আমি অ্যাকাউন্ট খুলে দেবো, এটা আমার উচিত না মনে হচ্ছে। এরপর থেকে এরকম কোশ্চেন বিপদে পড়লাম, যেটা আজকে এরপর মানে নেক্সট আরো পড়তে পারি,
তাহলে এরকম কাজ করা আমার পক্ষে সম্ভব না। তাছাড়াও আমি আদার্স রিলস তৈরি করি, আমি রিলসে তৈরি করব, এটাই আমার ঠিক আছে। এর নেক্সট এরকম আমার ভিডিও করা একদম উচিত না। ঠিক তো? একদম ঠিক। আর করবি না তো? না অবশ্যই, এই যে সরি বলছি, এই যে কানা ধরলাম, হ্যাঁ নেক্সট আমার এইসব ভিডিও করা একদম উচিত না। আর এরকম তোমার কাছে আমি পড়লাম, ভবিষ্যতে আরো পড়তে পারি। হয়তো তুমি আমাকে বোঝালে, কিন্তু হয়তো আর কেউ বোঝায়নি বলে আমি করে গিয়েছিলাম, এগিয়ে চলছি। মানুষ বলছে ভালোই করছে, ভিডিওটা করো, যাচ্ছ, বেশ আনন্দ লাগছে, আমরা ভিডিওটা দেখছি, অনেকজন ভালো ভালো কমেন্ট করছে, তাই মানুষের বাড়িতে পর্যন্ত গিয়েও পর্যন্ত হেল্প করেছি, মানে কোনো টাকা পয়সা লাগেনি, এরকম কাজটা একটু করেছিলাম। কিন্তু আমার কাছে টাকা চেয়েছিলি তুই? হ্যাঁ, আমি আমার লাইফে হচ্ছে গার্লফ্রেন্ড এসেছে, তাও আমার পকেটে সেরকম পয়সা ইনকাম একদম মিলেছে। হ্যাঁ, আর ব্লগ এই যে বলতে চেয়েছিলাম, যে বলেছিলাম যে ব্লগ যদি করতে দাও তাহলে টাকা দিতে হবে না, নাহলে তোমাকে টাকা দিতে হবে। কিন্তু মেয়ের ক্ষেত্রে, হাউস ওয়াইফের ক্ষেত্রে হলে কোনো টাকা লাগবে না। না, ওদেরও চাইতাম, ওদেরও। তাহলে আমাকে একটা প্রুফ ফোন লাগা, এখন ফোন লাগা, আমি শুনবো, আমি প্রুফ শুনবো। হ্যাঁ, তো কথা তো শুনবি আমার, আজ ওইটা রিপ্লাই অমনি দিয়ে দিলি, কথা তো শুনবি। এখন থেকে তুমি ছাড়া যদি আরো কেউ বলতো, তাহলে সরাসরি বলতাম যে আমি আমার লাইফে গার্লফ্রেন্ড এসেছে। আর আজকে যে আমি এখানে আসছি, এটাই বলতে চেয়েছিলাম যে আজকের পর থেকে যেই হোক, আমি ভিডিও করি বা নি করি, আমার লাইফে গার্লফ্রেন্ড এসে গেছে, তো এরপর থেকে আমি আশা করি যাব না। এবং তোমরা আমাকে এটা প্রুফ দেখা, তোমরা যদি ডাকো তাহলে আমি না, তুই আমার কাছে টাকা চেয়েছিলি, হ্যাঁ চেয়েছিলি, তখন তোমার কাছে যখন চাই তার আগে আমার গার্লফ্রেন্ড আসে কিছুদিনের মধ্যে, কিন্তু তার আগে আমার কোনো গার্লফ্রেন্ড ছিল না। কিন্তু মেয়েগুলা হাউস ওয়াইফ, শোন আমার কথাটা, হাউস ওয়াইফ যেগুলো ফোন করতো তাদের কাছে টাকা চেয়েছিলি? না, হ্যাঁ না, এখন একজনের কাছে চেয়েছি, যার কাছে চেয়েছি তাকে ফোন লাগা, আমি নামটা তো মনে পড়ছে না ঠিক। তুই ফোন, আচ্ছা, হ্যাঁ মনে পড়ছে, ফোনটা লাগা। তুই বলবি না যে টাকা চেয়েছিলাম, কাছে যখন আমি গিয়েছিলাম তোমাকে কি কি বলছিলাম ফোনে, এই কথাটা বলবি, ওর কাছ থেকে আমি শুনতে চাই। নামটা মনে করতে দাও। হ্যাঁ, নামটা মনে কর। কি বলছে? অন্য কলে ব্যস্ত, কিছুক্ষণ পর আবার কল করুন। দিদি হ্যালো, হ্যাঁ বলো বলো, কি যেটা কোশ্চেন করছো সেটা রিপ্লাই করে দাও। তারপরে ওকে আমি মানে ফেসবুকে মেসেজ করেছিলাম, ফেসবুকে মেসেজ করে তারপরে বলছিলাম যে আমার এরকম একটা ইসে লাগবে, আমার হচ্ছে মানে প্রফেশনাল একটা ফেসবুক আইডি খুলতে চাই, তো আমাকে খুলে দিবি? বলে কি হ্যাঁ দিব, কেন হেল্প করবো না। আমি বললাম ঠিক আছে তাহলে দেখা করিস। ওই হিসাবে আমাকে দেখা করছিল, তো দেখা করে এবার খুলে দিচ্ছে। তুমি আমাকে কিছু কি দিতে চেয়েছিলে? না, কিছু দিতে ও তোমাকে কি, এটাই তো বলছি না, আমি তো হচ্ছে সে ব্লগ মানে ব্লগ ভিডিও করার কথা বলছিল, তারপরে আর কিছুই বলেনি। তো আমাকে সেই মতো আমি দেখা করছিলাম, দেখা করে আমার আইডিটা খুলে দিয়েছি, আর আমি একটু মানে হালকা পাতলা একটা ব্লগ করি, তারপরে আমি আমার মতো বাড়ি চলে আসছি। ওর মতো চলে যাচ্ছে নাকি আমি জানি না, অত কিছু বলতে পারবো না। আদার্স কোনো কিছু কথা না, কিন্তু এই ভিডিওর মাধ্যমে মানে যখন তুমি ব্লগ করা মানে তোমার চ্যানেলের কথা বলছো, তখন কোনো কিছু আরেকটা কোনো কথা বলছে কি ও? আমার তো কোনো চ্যানেলই নাই, আমি কি করে বলবো? চ্যানেলে আমি তো খুলে দিইনি, বলেছিলাম না পেজে খুলে দিই প্রোফাইল। তোর সঙ্গে কি কথা হলো এইটা? হ্যাঁ হ্যাঁ, এত আছে, কই কথা বলছে কই? ওই আরেকজন আছে, এছাড়াও আরেকজনকে লাগা নাই, ওইটা কলটা কাট, কিন্তু ওর নাম্বারটা কথা হচ্ছে, নাম তোমার, চল এদিকে, লাইটের দিকে চল, নামটা আরেকজন ছাড়া, এই ছাড়াও আরেকজন আছে, লাগা। আরে বল। তো যাই হোক, আমার পাশে একজন দাদা আছে, তো কোশ্চেন করবে, কোশ্চেন গুলো রিপ্লাই করো, ঠিক আছে? হ্যাঁ, আমার পাশে একটা দাদা আছে, তো কোশ্চেন করবে, কোশ্চেন গুলো রিপ্লাই করবে, ওকে? একটু মাইন্ডের মধ্যে যেগুলো আছে, অর্থাৎ মানে আমি যা বলেছিলাম, হ্যাঁ আমার সাথে যোগাযোগ হওয়ার সময় সমস্ত কিছু মানে একটু খোলা বলার চেষ্টা করবি, ঠিক আছে? তোমার নাম? মালতী বর্মন। মালতী বর্মন। ও তোমাকে যখন ফেসবুক পেজ খুলে দেয়, তোমার সাথে কিভাবে কথা হয়েছিল, মানে ফেসবুকের সম্বন্ধে যে কি রকম কি মনে করছি, কারণ না ওর কাছ থেকে শুনবো আমি, ওর কাছ থেকে শুনবো, কাছ থেকে আমি যেটা চাই নাই, না 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 নো ভিডিও তো না, তুই বলবি কেন? আমি ওর কাছ থেকে বলছি না তো, হ্যাঁ ওর কাছ থেকে শুনবো, তার জন্যই বলতে। কই রিপ্লাইটা কই পাচ্ছে? ওটাই তো মেন হচ্ছে, করছে না কেন? কজনকে ফোন করলি তুই? দুইজনকে ফোন দিলাম, দুইজনই বলছে না। কোশ্চেনটা আমি করেছি বলেই তো, যেমন টাকা পয়সার কথা তুমি বলছিলে, আমি নিজে বলছিলাম না, তুমি বলছিলে? তুই বলছিলি, আমি বলছিলাম? তুই বললি ব্লগ করতে দিতে গেলে, ব্লগ যদি করতে দাও তাহলে টাকা লাগবে না, না হলে টাকা লাগবে। হ্যাঁ অবশ্যই বলছিলে, অবশ্যই। হ্যাঁ, তারপরে তারপর কি এখন
ওই আর কি ওদেরও সেম ওইরকম প্রসেস করে বলেছিলাম যে তো কই তুই তো বেশ কিন্তু পর্যন্ত প্রশ্নটা তো করতেই দিচ্ছে না তোমার তোমার তো প্রশ্নটা করে দিলে তো ঠিক এদেরও করতে হতো তাহলে বলতে পারতো। ওরা তো আমাকে ফাঁসানোর চেষ্টা করবে না, আর ওরা তো আমাকে বাঁচানোর চেষ্টা করবে না, যেটা হয় সেটাই বলবে, তাই না? ওদের আমি কোশ্চেনটা করলে ঠিক হ্যাঁ না বলতো, কোশ্চেনটা তো করতেই দিলে না, তাহলে কোথা থেকে ওরা ওই 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 মাইন্ডে কোথায় যাবে? ওরা যাচ্ছেই না। প্রশ্নটা বলে দিলে তো উত্তরটা দিবে। ও তো একটা কথা অজুহাত বুঝতে পারবে যে কোনো কিছু মানে কোথাও আছো বলে কথাটা বলছো, সেটাই তো বলবে, সেটাই তো ভাববে, হয় কি না? এটাও আবার ঠিক, কিন্তু এবার হচ্ছে ওই তুই এরকম আরো যাবে না? আমি অবশ্যই যাবো না, হ্যাঁ যাবো না, কান ধরলাম, এরপর থেকে ভিডিওতে আর পায়ে থেকে দূর থেকে নাই। हे प्रभु हे हरि राम कृष्ण করবি আরো? जगन्नाथ प्रेमानंद এরপর থেকে আর যাবো না। হ্যাঁ এরপর থেকে আর কোনোদিন যাবো না। যাবি না তো? মনে থাকবে? হ্যাঁ অবশ্যই, আমি ভিডিও করে নিচ্ছি, এরপর যাবো না আমি বলি। লাউড স্পিকারে আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ, ফোন করলা কি জন্য? আরে এমনি এই কি সমস্যাটা কি রে? সমস্যা আমি পড়েছি এখানে, সমস্যায় তাই মানে রিপ্লাই করতে হচ্ছে, বুঝলি? তো আমি যেটা কোশ্চেন করছি না সেটারও অ্যান্সারও আসছে না। মেন হচ্ছে এমন একটা কোশ্চেন ছিল যেটা ভিডিও তোমরা দেখতে পাবে, ঠিক আছে? তো ওই কোশ্চেনটা তোমরা মানে কেউ করছে না, কেউ করছে মানে ওই আমিও কোশ্চেনটা ওটা দিচ্ছি না, তোমরাও কেউ ওই রিপ্লাইটা ওটা করছো না, আর দাদাটা ওইটা কিন্তু কোশ্চেন করছে না, ঠিক আছে? তো ওটা কেউ তোমরা বলছো না, তার জন্য আমি অনেক ডেঞ্জারাস পড়ে গেলাম। তো যাদেরকে যে কোশ্চেনটা আমি করেছি, ওরা কে? যাই হোক ওরা, আমি জানি না, এখনো পরিচয় দেয়নি। তো যে কোশ্চেনটা আমি দুজনকে করলাম, যে কোশ্চেনটা আমি দুজনকে করেছি এবং যে আসছে তাকেও করেছি, হ্যাঁ, সে তো রিপ্লাই করে দিয়েছে। এবং যাদের দুজনকে করেছিলাম, আরেকজন কালীগঞ্জের আছে, ওর নামটা ভুলে গেছি, নাম্বারটাও যে কত সেটাও খেয়াল নেই। তো দুজনকেই করছি, দুজনেই রিপ্লাই দিতে পারছে না, আমি কোশ্চেনটাও করছি না, রিপ্লাইও করতে পারছে না। তো দাদারা এখানে আছে, ও কিন্তু করে দিয়েছে অটোমেটিক। তো তোমরা কেউ করলে না দুজনেই, তো তার জন্য আরো ডেঞ্জারাস পড়ে গেলাম, ঠিক আছে? তো যাই হোক, আমি এখন আমার ফোনে চার্জ নেই, ঠিক আছে? তো এখন বেশি কথা বলার সময় নেই, আর একটু আমাকে ভিডিও উঠাইতে হবে, আর এটা ভিডিও আপলোড হবে আজকে, দেখতে পাবে কি বিপদ সেটা তোমরা অবশ্যই জানতে পারবে। আচ্ছা বলো। হ্যাঁ, বলবোটা কি আমি সেটাই বুঝতে হ্যাঁ, আমি কোশ্চেনটা যদি করতে দেয় তাহলে কোশ্চেনটা করলে এবার হ্যাঁ না নার মধ্যে দুটো দূর দিয়ে বল, তোকে আমি একটা চান্স দিলাম, দূর দিয়ে কর। কোশ্চেনটা দূর দিয়ে কি আমি কি অ্যাকাউন্টটা এমনি এমনি খুলে দিতে চেয়েছিলাম? এর জন্য কোনো কি মূল্য কোনো কিছু দিতে হয়েছিল? বলেই দিলি তুই। তার এইটা বাদ দাও না, আরে তারপরে মানে এই এখানে কিছু না কিছু দিতে হয়, মানে ঠিক আছে, দুটার বল, মধ্যে বল। একটা ব্লক। কিন্তু আরে ওটা ছিল বলছি না না। কথাটা, এখন হলো তো হ্যাঁ, ওটা কথাটা, বলছি তুই না। বলে দিলি, নে বল তারপরে। তোমার বাবা মা জানে আমি যে ফেসবুক পেজটাকে মানে পেজ না, ফেসবুক প্রোফাইল যে খুলেছি? হ্যাঁ, জানে তো। আমি বলছি কি, এই যে তুমি কালিয়াগঞ্জে আসছো, হ্যাঁ, তোমার বাবা মা জানে যে তুমি কালিয়াগঞ্জে ফেসবুক পেজ খুলতে আসছিলা? ওটা জানতে যাবে কেন? কালিয়াগঞ্জে গেছি, দরকার ছিল না ততটুকু। কি করছি না করছি সবকিছু তো জানার রাইট নেই না? তো এখন তুমি কোনোদিন স্কুলে বা কলেজে গেলা, তোমার বাবা মাকে বললা না, কোথাও গেলা, কোনো দুর্ঘটনা ঘটে গেল, হ্যাঁ, তখন তো জানবে কি না? সেরকম হলে আমি বলেই যাই, ঠিক আছে? আপনি যেরকমটা ভাবছেন সেরকমটা কিন্তু না। না, আমি সেটা বলছি না, জানতে চাই, আমি বলছি তুমি যে বলে যাচ্ছ না, তো সেই কাজটা করা কি তোমার ঠিক না ভুল হচ্ছে সেটা জানতে চাচ্ছি আমরা। সেটা আমিও জানি একদমই ঠিক না, যেখানে যাওয়া উচিত বাবা মাকে সবাইকে জানিয়ে দেওয়াই উচিত, কারণ রাস্তাঘাটের ব্যাপার কখন কি হয়ে যায় বলা যায় না। আপনি এটাই বলতে চাচ্ছেন তো? হ্যাঁ, যে এই কাজটা তোমার করা ঠিক হয়েছে না ভুল হয়েছে? অবভিয়াসলি এটা ভুলই হয়েছে, কারণ আমার এটা বলা উচিত ছিল, কিন্তু এটা তো সেরকম ইম্পর্টেন্ট বিষয় না, কারণ আমি তো জানি, আর আমি তো একাই যাচ্ছি না, যেখানে যাবো সঙ্গ নিয়ে যাচ্ছি, তাই না? ঠিক আছে, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, এটা আমরা তোর সাথে প্রেম করলাম, আর তুমিও রাখবো না, এটা আমরা ইউটিউবার, আমরা প্রেম করলাম ওর সাথে, ওকে পুরো হ্যারাসমেন্ট করলাম, তার জন্য কি বলবো, তুই আরো যাবি কি এরকম? তার আগে কিন্তু দম দেখিয়েছিলাম, তার আগে দম দেখিয়েছিলাম, যখন ভাইটার মুখে দেখছি আমি কনফিউশন খাচ্ছে সে, অবশ্যই আমিও তখন থেকে ভয় লাগে গেল, মানে বলা যায়। তারও যাবি এরকম কারবারি? তো মনে করি যে আর যাইতে লাগবে না, খুব ভয় পেয়ে গেছি। অবশ্যই। তো এটা প্রেম করলাম, সবাইকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে বল। হ্যাঁ বন্ধুগণ, যারা অবশ্যই দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই, আর ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, আর জানতাম না যে এই দাদাটা আবার প্র্যাঙ্ক করলো আমার সাথে, তবে বলে দিল শেষে, ঠিক আছে? তো আমি তাও একটা কথা বলি, ভিডিও যদি দেখতে চাও অবশ্যই হচ্ছে তোমার ইউটিউব চ্যানেল রয়েছে নীলেশ ভাই ব্লগ, তো ওখানে আমার হচ্ছে বিভিন্ন ধরনের ব্লগ আসবে, ভালো কন্টেন্ট আমি তৈরি করি, আর আমি হচ্ছে কি বলবো, আমি হচ্ছে ব্লগ তৈরি করি,
তো যে কন্টেন্টের জন্য যে কন্টেন্ট তৈরি করি মানুষকে উপহার করে দিই, সেই কন্টেন্টের জন্য আজকে ডেঞ্জারাস হয়ে গেলাম, বিপদে পড়ে গেলাম। তো আমি মনে করি এই কন্টেন্টটা বাদ দিয়ে অন্য ব্লগ আরো রয়েছে, আমি অন্য ব্লগ করবো। আরো রয়েছে আমার ওই যে ফিল্ম তৈরি করতে পারি, মানে আমার মধ্যে ট্যালেন্ট রয়েছে, সেটা আমি শর্ট ফিল্ম তৈরি করবো বা বড় ফিল্ম তৈরি করবো। তো সেই সব তৈরি করবো ভাবছি। আর এই মানে এটা বাদ, ফেসবুক সোশ্যাল মিডিয়া বাদ, এই কাজ বাদ। ঠিক আছে, এরকম dangerous করলে কেউ কি করে বাদ।